ও কাকিমা মিষ্টি কিনছেন? কি কিনলেন? কালাকাঁদ? কি অন্যায় কথা বলুন তো, এত ফটফটে সাদা মিষ্টিটার নাম নাকি কালাকাঁদ? তা সে যাই পারে হোক, আপনি কি কালাকাঁদ বানাতে জানেন? জানেন না? তো আমাকে ফলো করুন। প্রথমে 1 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি, তাতে 2 চামচ জল ও ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। আমার ছানা তৈরি হয়ে গেছে। এবার ছাঁকনিতে করে ছাঁকতে হবে, পুরো জলটাই ঝরিয়ে নিতে হবে। এবার ঠান্ডা করতে দেব। আমার ছানাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার তাতে 2 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে। যেভাবে আমি করছি এভাবেই করতে হবে। যখন দেখবেন থালা থেকে বেশ ছেড়ে ছেড়ে এসছে, তখন বুঝবেন হয়ে গেছে। এইরকম মণ্ড তৈরি করতে হবে। এবার কড়াই গরম করে 1 বাটি দুধ গরম করতে দেব। হালকা গরম হলে 1 বাটি পাউডার দুধ দিয়ে দেবো। কটা ছোটো এলাচের গুঁড়ো দেবো। অনবরত নাড়তে হবে। দুধটা গাঢ় করতে হবে। যখন বেশ ঘন ঘন হয়ে আসবে, যখন ঠিক এই রকম হবে, তখন ছানার মণ্ডটা দিয়ে দিন। খুব ভালো করে নাড়তে থাকুন, যাতে একটুও দলাভাব না থাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রাখতে হবে। ভালো করে নেড়ে নেড়ে যখন জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে, তখন একটা কেক টিনে ঘি মেখে বাটার পেপার লাগিয়ে দিন। এবার ছানার মণ্ডটা দিয়ে এবার একটু চামচ দিয়ে সেট করে দিন। উপর থেকে একটু পেস্তা, বাদাম এসব দিতে পারেন। আমি এইগুলোই দিয়েছি, আপনারা চাইলে আরও কিছু দিতে পারেন। এবার একটু চামচ দিয়ে সেট করে দিন। এবার ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা। ফিরে আসবো 1 ঘন্টার পর। আমি প্লেটে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার পিস করেও দেখাচ্ছি, আরও কত সুন্দর লাগছে। আপনারা দেখলেন তো কালাকাঁদ বানানো কত সহজ। আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। আর যদি ভালো লাগে তো দয়া করে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।